শুক্রবার মধ্যরাত্রে আচমকা বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেল একটি বহুতল বাড়ি ও কাপড়ের দোকান। এই ঘটনায় 3 জন গুরুতর আহত হয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সালানপুর ব্লকে রূপনারায়ণপুর সংলগ্ন আছড়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোল চিত্তরঞ্জন সংযোগকারী সামডি রোডের উপর আছড়া গ্রামের বাসিন্দা উদয় ঘোষের 3তলা বাড়ি। বাড়ির নিচের তলাতেই ছিল একটি বড় কাপড়ের দোকান। সামনেই দুর্গাপুজো থাকায় দোকানে প্রচুর নতুন মালপত্র মজুত করা হয়েছিল। রাত প্রায় 1:30টা নাগাদ হঠাৎই ওই দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে কাপড়ের দোকানটি। ঘুমের ঘোরে বিষয়টি টের পেয়ে উদয় ঘোষ বাড়ির ভেতরের দিকে দরজা খুলে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু দরজা খুলতে আগুনে লেলিহান শিখা ও প্রচন্ড উত্তাপ তাদের গ্রাস করে। উদয় ঘোষ ও তার স্ত্রী দুজনেরই পা থেকে হাঁটু পর্যন্ত মারাত্মকভাবে পুড়ে গেছে। তার সাথে 12 বছরের কিশোরও আগুনে শিশুটির হাত আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ও পুলিশের সহযোগিতায় ছাদ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ প্রথমে দগ্ধ ওই 3 জনকে উদ্ধার করে পিঠাইকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাদের শারীরিক অবস্থা অবনতি হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। দোকানের সমস্ত জামা কাপড়, দামি আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। তদন্তে জানা গেছে, ব্যবসায়ী উদয় ঘোষের স্ত্রী পুষ্পা ঘোষ সালানপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য ছিলেন, তবে ইদানিং তারা রাজনৈতিক সংস্রব ত্যাগ করেছিলেন। এই অগ্নিকাণ্ড নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কালকে রাতে এখানে সাড়ে 12টার সময় আগুন লেগেছিল। গ্রামের লোকে দেখেছিল, আমরা এসেছিলাম। রাতে এসে নেওয়ার চেষ্টা করে দমকল এসেছিল, দুটো পুলিশ এসেছিল। তাতে মানে ওরা নিয়ে করে গেছে। পুরো দোকানটা পুরো একদম পুরো শেষ হয়ে গেছে। ভিতরে আগুন লেগেছিলো, একতলা দুতলা দুটো আগুন লেগেছে। আর ওদের 3 জন আকারে লেগেছে। মানে ওই যে দোকানের মালিক, দোকানের মালিকের বউ আর মালিকের মেয়ে 3 জন করে হাতে লেগেছে। পুরো এখানে বস দিয়ে চাষ করে ওরা আছে রানেগঞ্জ। দম করেছিল, দম করেছে নিয়ে এটা এখনও কিছু জানা যায় না। ওটা হয়তো মোটামুটি 1:30টা 12:30। এইদিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে রূপনারায়ণপুর এলাকায় একটি স্থানীয় দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি তোলেন স্থানীয়দের। অভিযোগ, এলাকায় দমকল কেন্দ্র না থাকায় প্রায়শই আগুন লাগলে বহুদূর থেকে ইঞ্জিন আসতে সব শেষ হয়ে যায়। অবিলম্বে এখানে দমকলের ব্যবস্থা করার দাবি জানান বাসিন্দারা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।